Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 88 এবং 89 নিয়ে। আজকের এপিসোডগুলো হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর বাংলা সেন্সের সাথেই থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই উইনস্টাইল রাসেন শুরিকেন বানিয়ে নারুটো ও তার 3টি ক্লোন কাকুজোর দিকে ছুটে যেতে থাকে অ্যাটাকের জন্য। কাকুজো বলতে থাকে, তাহলে এটাই কি নাইনটেল জিনচুরিকির পাওয়ার, যে কাউকে মারার জন্য এটি একটি উপযুক্ত জুৎসু। কাকুজো নারুটোকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এই জুৎসু একবার লাগলে কাকুজো শেষ। নারুটোর 3টি ক্লোনই কোনায় দিয়ে অ্যাটাক করতে আসলে কাকুজো 3টি ক্লোনকেই তার পাওয়ার দিয়ে ধ্বংস করে ফেলে। তখনই নারুটো আচমকা তার রাসেন শুরিকেন দিয়ে কাকুজোর বুকে তাক করে অ্যাটাকের চেষ্টা করে, কিন্তু দেখা যায় কাকুজোর শরীরে লাগার আগেই সেটি উধাও হয়ে যায়। এ দেখে ইনো ও চোজি অবাক হয়ে যায়। ইয়ামাটো অবাক হয়ে বলে নারুটো রাসেন শুরিকেন ফেল হয়ে গেল। হঠাৎ করে রাসেন শুরিকেন মারার আগে উধাও হয়ে গেল। নারুটো নিজেকে বাঁচানোর জন্য একটু পেছনে চলে আসে, কিন্তু কাকুজো তার সুতা দিয়ে তাকে ধরে ফেলে তার হার্ট নেওয়ার জন্য। এ দেখে কাকাশি ছুটে যেতে থাকে। ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে কাকুজোকে অ্যাটাক করে। কাকুজো ইয়ামাটোর উড এড়াতে ব্যস্ত থাকলে কাকাশি তার লাইটনিং চাকরা দিয়ে নারুটোকে সেই সুতা থেকে ছাড়িয়ে নেয়। কাকাশি নারুটোকে ইয়ামাটোর কাছে নিয়ে আসে। নারুটো রাসেন শুরিকেন কাকুজোকে লাগাতে না পারলে ইনো ও চোজি একটু মজা করতে থাকে নারুটোকে নিয়ে। তারা বলতে থাকে, আমি তো ভেবেছিলাম কি না কি করবে নারুটো, কিন্তু শেষমেশ নারুটো তো সেই আগের মতোই রয়ে গেল। ইয়ামাটো বলে, রাসেন শুরিকেন এনিমিকে তোমার কাছ থেকেই মারতে হবে। এই জুৎসুটি এনিমিকে মারার জন্য শ্যাডো ক্লোন বানিয়ে এনিমিকে বিভ্রান্ত করার সময় নিজের এনিমির সামনে গিয়ে মারতে হবে, কারণ এই জুৎসু বেশিক্ষণ রাখা যায় না। এটি অল্প স্থায়ী, শুধুমাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়, তা না হলে একাই ভ্যানিশ হয়ে যায়। এজন্য তাড়াতাড়ি এনিমিকে এটি দিয়ে অ্যাটাক করতে হয়। চোজি নারুটোকে বলে, তুমি এত কম সময়ে এই জুৎসু কখনো টার্গেট মারতে পারবে না, তার মধ্যে তো এখন তোমার টার্গেট কাকুজো। কাকুজো বলে, নাইনটেল ছেলের জুৎসু অনেক পাওয়ারফুল, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবো যতক্ষণ পর্যন্ত আমি দূরত্ব বজায় রেখে ফাইট করব, কারণ দূরত্ব বজায় রাখলে সে তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে আর মারতে পারবে না। নারুটো কাকাশিদের বলে, প্লিজ আমাকে আরেকটিবার অ্যাটাকের সুযোগ দিন এবং আমি তাকে আমার নতুন জুৎসু দিয়ে মারব। ইনো বলে, তুমি আকাৎসুকির বিরুদ্ধে ব্যাটেল করতে যাচ্ছ, কোনো সাধারণ অপোনেন্টের সাথে না। তুমি যদি একই জুৎসু বারবার ব্যবহার করো তাহলে সেটা সে সহজেই ডজ করে ফেলবে। চোজি বলে, চলো একসাথে ফাইট করি। কাকাশি বলে, চোজি ঠিকই বলেছে, এখনকার পরিস্থিতি 5 জন বনাম 1 জন, আমরা 5 জন মিলে তাকে শেষ করার চেষ্টা করতে পারি। এখন ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের পরবর্তী মুভ কি? নারুটো বলে, কাকাশি সেন্সে, আপনার মনে আছে আমি ট্রেনিং করার সময় আপনি আমাকে কি বলেছিলেন? আমি একমাত্র শিনোবি যে কিনা 4th হোকাগেকেও ছাড়িয়ে যেতে পারবো। আমি জানি টিম ওয়ার্ক গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখন তাকে একাই মারতে চাই। আমি যদি তাকে একা মারতে না পারি তাহলে আমি কোনোদিনও বড় হতে পারবো না, তাই প্লিজ আমাকে দয়া করে এটা করতে দিন। এ শুনে কাকাশি ইয়ামাটোকে জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত। ইয়ামাটো বলে, তুমি এখন দেখেই নাও নারুটো কতটুকু পরিবর্তন হয়ে গেছে, তাই আমার মতে তাকে একটিবার সুযোগ দেওয়া উচিত। এরপর আমরা সাকুরাদের শিকিমারুর কাছে যেতে দেখি। সাকুরা বিস্ফোরণের আওয়াজ শুনলে ভয় পেয়ে যায় এবং আরো তাড়াতাড়ি যেতে থাকে। তখনই আমরা শিকিমারুকে দেখতে পাই। হিরানের শরীর টুকরো টুকরো হয়ে সেই গর্তে পড়ে যায়। শিকিমারু যখনই ওপর থেকে হিরানের দিকে তাকায় তখনই হিরানের মাথা কথা বলতে থাকে। হিরান বলে, তুমি এটা কিভাবে করতে পারলে আমার সাথে? হিরান আরো বলে, লর্ড জাসিন তোমার কঠিন শাস্তি দেবে, এর বিচার জাসিন করবেই। শিকিমারু আবারও কতগুলো পেপার বম বের করে বলে, আমি এসবে ভয় পাই না, আমরা উইল অফ ফায়ারে বিশ্বাস করি, তোমার স্টুপিড জাসিনের বা অন্য কিছুর প্রতি না। এখন জাসিন নয়, আমি বিচার করব। বলেই শিকিমারু গর্তের মাঝখান থেকে একটু উপরে পেপার বম ছুঁড়ে মারে। এতে সব পাথর হিডানের উপর পড়তে থাকে। হিডান এতে চিল্লাতে থাকে। শেষমেশ পাথরগুলো হিডানের মাথা ঢেকে ফেলে। পুরো গর্তটায় পাথরে ভরে যাওয়ায় হিডানকে আর দেখা যায় না। হিডান মাটির নিচে চাপা পড়ে যায় সম্পূর্ণভাবে। তখনই একটি হরিণ এসে পা দিয়ে মাটি খুঁড়ে আসমার লাইটার বের করে, যেটি শিকিমারু হিডানের শরীরের দিকে ছুঁড়ে মেরেছিল। শিকিমারু লাইটার দেখে অনেক খুশি হয় এবং ফাইনালি শিকিমারু আসমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলে। এরপর শিকিমারু কাকাশিদের কাছে যেতে থাকলে রাস্তায় সাকুরাদের সাথে দেখা হয়। শিকিমারু বলে, সাহায্যের জন্য পাঠানো হয়েছে তোমাদের, কিন্তু তোমরা তো অনেক দেরি করে ফেলেছ। এ শুনে সাকুরা অবাক হয়ে বলে, শিকিমারু তুমি কি একাই আকাৎসুকির মেম্বারকে মেরে ফেলেছ?
সাই বলে আমি যা ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি অসাধারণ। শিকিমারও বলে আমি তাকে নিজ হাতে মারতে চেয়েছিলাম, এটা আমার করতেই হতো আসুনার জন্য। এরপর শিকিমারোরা যেতে থাকে কাকাশিদের কাছে, কিন্তু শিকিমারোর চাকরা বার্ন হওয়ার কারণে সে দৌড়াতেই পড়ে যায়। সাকুরা এই দেখে শিকিমারোকে হিল করতে যায়। শিকিমারো বলে এটা তেমন কিছুই না, আমাদের যেভাবেই হোক না কেন তাদের সাহায্য করতে যেতে হবে, এখন আর সময় নেই রেস্ট নেওয়ার। সাকুরার ধারণা এরপর ভেঙে যায় যে শিকিমারো আসলেও একজন লিডার হওয়ার যোগ্য। এরপর আবারও তারা যেতে থাকে। পরের সিনে আমরা নারুটোদের দেখতে পারি। নারুটো কাকুজুকে অ্যাটাক করার জন্য যেতে থাকলে কাকুজু বলে সে আবারও আমাকে অ্যাটাক করতে আসছে, আমাকে একটু দূরত্ব বজায় রেখে ফাইট করতে হবে। বলেই কাকুজু তার বডি থেকে অনেকগুলো সুতা বের করে। ইয়ামাটো এ দেখে বলে সে শুধু তার বডির আকৃতিকে চেঞ্জ করেনি, সে বেশ কিছু চাকরাও তৈরি করেছে নারুটোর অ্যাটাকের বিরুদ্ধে অ্যাটাকের জন্য। নারুটো আবারও 3টি শ্যাডো ক্লোন দিয়ে রাসেন শুরিকেন বানায়। বানানো শেষ হলে সবাই একসাথে অ্যাটাক করতে যায় দৌড়ে। কাকুজু নারুটোর শ্যাডো ক্লোনগুলোর উপর দিয়ে লাফ দিয়ে সেগুলোকে ইগনোর করে আসল নারুটোর কাছে যাওয়ার চেষ্টা করে। কাকুজু বলে আমার এখন শুধু অরিজিনাল বডিকে অ্যাটাক করতে হবে, আমি যদি সেই জুৎসুকে ধ্বংস করে দিতে পারি তাহলে ভয়ের আর কিছুই নেই। বলে কাকুজু উপর থেকে সুতাগুলো নারুটোর দিকে ছুড়ে দেয়, সেগুলো দিয়ে সে নারুটোকে মাটির সাথে মিশিয়ে ফেলে। এতে নারুটোর রাসেন শুরিকেনও ধ্বংস হয়ে যায়। এ দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় সেটি তার ক্লোন ছিল। তখনই পেছন থেকে আসল নারুটো কতগুলো ক্লোন ছুটে আসে কাকুজুর দিকে রাসেন শুরিকেন নিয়ে, এবং শেষমেশ সে কাকুজুকে সেটি দিয়ে অ্যাটাক করতে সক্ষম হয়। সে আসলে কাকুজুকে বিভ্রান্ত করার জন্য আসল বডির সাথে শ্যাডো ক্লোন এলোমেলো করেছিল। রাসেন শুরিকেনের পাওয়ার এতই যে চারিদিকে অনেক বাতাসের সৃষ্টি হয়। কাকুজু অনেক দূরে চলে যায়। দেখা যায় এই জুৎসু অনেকক্ষণ ধরে চলতেই থাকে। কাকুজুর বডি একদম ভেতর থেকে ধ্বংস হতে থাকে। কাকাশি এ দেখে বলে রাসেন শুরিকেনের এই অ্যাটাক সত্যিই অসাধারণ, আমি আমার শারিন ব্যান্ড দিয়েও সম্পূর্ণ অ্যাটাক দেখতে পারিনি। কাকুজু যেখানেই পড়ে সেখানকার মাটি একদম গর্ত হয়ে যায়। নারুটো অনেক হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায় নারুটো রাসেন শুরিকেন দেখে। নারুটো অনেক কষ্টে কাকাশিদের লাইক দেখিয়ে বলে হ্যাঁ আমি পেরেছি, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 89 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটোকে পড়ে থাকতে দেখলে ইনো চোজি দৌড়ে যায় নারুটোর কাছে। ইনো নারুটোকে হিল করতে থাকে। ইনো বলে তুমি তোমার আসল বডি ক্লোনের মধ্যে লুকিয়েছিলে, এটি সত্যিই তুমি অসাধারণ কাজ করেছো। চোজি বলে তুমি শিকিমারোর লেভেলে না থাকলেও ভালোই চালাক আছো। নারুটো বলে আমাকে শিকিমারোর সাথে তুলনা করো না। ইয়ামাটো বলে কিন্তু আমি তোমার রাসেন শুরিকেন 3বার ব্যবহার করা দেখে সত্যিই অবাক হয়েছি, এমনকি ট্রেনিং এর সময়ও তুমি 2বারের বেশি ব্যবহার করতে পারতে না। কাকাশি মনে মনে বলে সে প্রথমবার রাসেন শুরিকেন মারতে ব্যর্থ হলেও দ্বিতীয়বার একদম ঠিকঠাকভাবে কাকুজুকে মারতে পারে। এই জুৎসু ফোর্থ কাগেও তৈরি করতে পারেনি, একমাত্র নারুটোই মাস্টার করতে পেরেছে। এতে কোনো সন্দেহই নেই যে সে আমাকে ছাড়িয়ে গেছে। আর সাসকে তুমি কি বোঝো না, তুমি নারুটোকে শক্তিশালী করে তুলেছো। এরপর ইয়ামাটো সবাইকে লিভ ভিলেজে যাওয়ার জন্য বলে, কিন্তু সেখানে কাকাশিকে দেখা যায় না। কাকাশি কাকুজুকে মারার সেই গর্তে যায়। দেখা যায় কাকুজু তাও সম্পূর্ণভাবে মরেনি। কাকুজু বলে সেই ছোট বাচ্চাটার কাছে আমি কিভাবে হারলাম। কাকাশি বলে তুমি তো ফার্স্ট হোকাগের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে, তাই আমাদেরকে তোমার কাছে বাচ্চা মনে হয়, কিন্তু আমাদের কাছে তুমি একটা বুড়ো লোক ছাড়া কিছুই না, তাই তুমি এখন মৃত্যুর কাছাকাছি হয়ে আমার সামনে শুয়ে পড়ে রয়েছো। বলে কাকাশি তার লাইটনিং ব্লেড দিয়ে কাকুজুকে একেবারে শেষ করে দেয়। নারুটো যখন কাকুজুর মুখোমুখি হয়েছিল তখন কাকুজুর 3টি হার্ট অবশিষ্ট ছিল। নারুটো রাসেন শুরিকেন দিয়ে কাকুজুর 3টি হার্টই প্রায় নষ্ট করে ফেলে। এটি এত পাওয়ারফুল একটি জুৎসু, শুধুমাত্র একটুর জন্য কাকুজু বেঁচে আছে, এবং শেষমেশ কাকাশি তার লাইটনিং ব্লেড দিয়ে তাকে একেবারে খতম করে ফেলে। এরপর তারা সবাই একসাথে সুনাদের অফিসে চলে যায়। সুনাদে তাদের ইনফর্ম শুনে বলে অনেক ভালো কাজ করেছো, এখনকার মতো বিপদ কেটেছে, কিন্তু আকাজকের এখনো বেঁচে আছে, এজন্য সবাই সতর্ক থাকবে। তখনই সুনাদে নারুটোর হাতে অনেক ক্ষত দেখতে পায়। সুনাদে এর কারণ জিজ্ঞেস করলে নারুটো একটু প্রাউড ফিল হয়ে বলে এটা আমার সম্মানের ব্যাচ। সাকুরা বলে আমরা নারুটোর ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতেছিলাম এর জন্য। সুনাদে রেগে বলে ঠিক আছে, লিফ হাসপাতালে নারুটোর পরীক্ষা করতে নিয়ে যাও। নারুটো বলে না, এর কোনো দরকার নেই। সাকুরা রেগে নারুটোর মাথায় ঘুষি দিয়ে বলে হ্যাঁ তোমার দরকার আছে, আমি তাকে লিফ হাসপাতালে নিয়ে যাব লেডি সুনাদে, আপনি চিন্তা করবেন না। সুনাদে বলে ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছুদিনের ছুটি নেওয়ার অর্ডার দিচ্ছি, নিজের শরীরকে রেস্ট দাও। এরপর সবাই চলে যায়। সুনাদে সিজুনেকে বলে তুমি দেখেছো নারুটোর ক্ষত? সিজুনে বলে হ্যাঁ,
এমন ক্ষত আগে কখনো দেখিনি। সোনাদে কাকুজোকে ইঙ্গিত করে বলে, কাকাশি আকাৎসুকির যে মৃতদেহ নিয়ে আসলো সেটার কি খবর? সিজনে বলে, আমরা অলরেডি সেই মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি। সোনাদে বলে, যারা যারা এর দায়িত্বে আছে তাদের বলে দাও এই মৃতদেহকে বেশি গুরুত্ব দিতে এবং তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করতে। পরের সিনে শিকিমারু আসমার কবরের দিকে যেতে থাকলে সেখানে কুরেনাইকেও দেখা যায়। শিকিমারু আসমার কবরে গিয়ে তার লাইটার কবরে রেখে দেয়। কুরেনাই হতাশা নিয়ে বলে, তোমার সঙ্গী খেলার পার্টনার চলে গিয়েছে, তুমি আসমার প্রিয় ছিলে, তাই তোমার এখন একা লাগাটা স্বাভাবিক। শিকিমারু বলে, গুরুত্বপূর্ণ বিষয় থেকে সে অনেক সামান্য বিষয় পর্যন্ত অনেক কিছু আমাকে শিখিয়েছে, সঙ্গী খেলাও তার মধ্যে একটি। আমি সত্যি অনেক একা ফিল করছি, কিন্তু আমি আর ছোট বাচ্চার মতো করব না। আমি সবসময় শুধু এভাবে কাঁদতে পারি না, আমি সবসময় বিরক্তিকর জিনিসগুলো নিয়ে অভিযোগও করি, আর এজন্য আমি ছোটবেলায় অনেক ভুল করতাম এবং যে কয়বার আসমা সেখানে ছিল সে কয়বারই সে আমাকে সুরক্ষা করত। যদিও সে একজন অদ্ভুত টিচার ছিলেন, কিন্তু আমার কাছে সে একজন কুল টিচার ছিলেন, আর এজন্য এবার আমার পালা। যখন এই বাচ্চার জন্ম নেবে তখন থেকে এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে তাকে সুরক্ষা করা। আমিও একজন কুল টিচার হব। এ শুনে কুরেনাই ধন্যবাদ জানায় শিকিমারুকে। আসলে কুরেনাইয়ের পেটে এখন আসমার বাচ্চা রয়েছে, কিন্তু আসমা তো মারা গেছে। এরপর শিকিমারু তার বাবার সাথে সগি খেলতে থাকে। শিকিমারু বলে, তুমি আসমার মতো না, তুমি অনেক ভালো সগি খেলো। যদি সকল লিভ ভিলেজের নিনজাকে গুটির সাথে তুলনা করা হতো তাহলে আমি নাকি ঘোড়া হতাম, এটা আমাকে আসমা বলেছিল। শিকিমারুর বাবা মানে শিকাকু জিজ্ঞেস করে, তাহলে রাজাকে? শিকিমারু বলে, বাচ্চারা যারা পরবর্তীতে লিভ ভিলেজ শাসন করবে তারাই রাজা। শিকাকু শিকিমারুকে চেকমেট দিয়ে বলে, তোমার এখনো রাজাকে সুরক্ষিত করার মতো যথেষ্ট ক্ষমতা নেই, এরপর থেকে আরো বেশি পরিশ্রম করো। শিকিমারু শিকাকুর কাছে সগিতে হেরে একটু রেগে যায়, কারণ শিকিমারু জিততে অনেক পছন্দ করে, যেখানে আসমা তার সারা জীবনেও শিকিমারুকে হারাতে পারেনি, আর এখানে শিকিমারুর বাবা তাকে হারিয়ে দিল। আর এটি আপনারা জেনে রাখবেন যে শিকিমারুর বাবা শিকিমারুর মতো অনেক ইন্টেলিজেন্ট। পরের সিনে আমরা সাকুরা ও নারুটোকে হাসপাতালে দেখি। সাকুরা মনে মনে বলে তার হাতের অনেক জায়গা ভেঙে গেছে, তার বডি তার নতুন জুৎসুর সাথে মানিয়ে উঠতে পারছে না। সাকুরা নারুটোকে হিল করতে থাকে। এরপর আমরা সোনাদের অফিসে চলে যাই। সিজুনে কাকুজোর বডি রিপোর্ট এনে সোনাদেকে দেয়। সোনাদে পড়া শেষ হলে সিজুনেকে বলে, রিপোর্ট এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি। সোনাদে বলে, কাকাশি ও ইয়ামাটোকে মৃতদেহের রুমে ডাকো। পরের সিনে আমরা সাসকেকে চিদরি বানিয়ে ট্রেনিং করতে দেখি। ওরোচিমারু হিডান ও কাকুজোর মৃত্যুর খবর পেয়ে অনেক খুশি হয়। কাবুটো বলে, হ্যাঁ, দেখা যাচ্ছে তাদেরকে নারুটোর টিম মেরেছে। আমি ভেবেছিলাম তাদের বাঁচতে দিলে হয়তো তারা কিছু আকাৎসুকিদের মারতে পারবে, এখন তারা ভালোই কাজ করেছে। ওরোচিমারু বলে, আমি এটাও শিওর যে আকাৎসুকিরা কখনো ভাবতেও পারেনি তারা একেবারে তাদের দুজন মেম্বারকে হারাবে, কিন্তু তারপরও তাদের এখন টু টেল বিস্ট আছে। আমার মনে হচ্ছে আরো কিছু করতে হবে তাদের শেষ করার জন্য। সেই বাচ্চাটার খবর কি? কাবুটো বলে, হ্যাঁ, আমি কিছুদিনের মধ্যে একটা ফাইনাল পরীক্ষা নেওয়ার প্ল্যানিং করছি, কিন্তু তাদের ডাটা বা ইনফরমেশন দেখে বিচার করে আমি নিশ্চিত এতে কোনো ভুল নেই। ওরোচিমারু বলে, আমাদের আসল কাজ করার জন্য আকাৎসুকিকে একটু দমাতে হবে, এজন্য আমাদের পণ বা সৈন্যের দরকার। তুমি কি সেই মেয়েটাকে এখানে নিয়ে আসবে, কাবুটো? এর পরের সিনে আমরা মৃতদেহের রুমে সোনাদে, কাকাশি ও ইয়ামাটোকে দেখতে পাই। সোনাদে বলে, মৃতদেহের অটোস্কোপি এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু আমরা এটাকে পরীক্ষা করতে পেরেছি এবং এটির মাধ্যমে নারুটোর নতুন জুৎসুর কিছু খবর বের করে ফেলেছি। আকাৎসুকির শরীরে যেসব আঘাত রয়েছে এটি সাধারণ কোনো কারণে হয়নি, এর পেছনে ভিন্ন একটি কারণ আছে। কাকাশি এর মানে বুঝতে না পেরে সোনাদেকে আরো পরিষ্কারভাবে বলতে বলে। সোনাদে বলে, তার দেহের প্রতিটি কোষকে সংযুক্ত করা চাকরা নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর এ ধরনের অবস্থা কল্পনারও বাইরে। কাকাশি অবাক হয়ে মনে মনে বলতে থাকে, এটি কি রাসেন শুরিকেনের পাওয়ার? সোনাদে বলে, এটা সরাসরি আক্রমণের মতো নয়, বরং বিষের মতো কাজ করে। এর অ্যাটাক শরীরের কোষের স্তরে ক্ষতি করে। আমার মতে উইন্ড চাকরা চাকরার আকারে রূপান্তরিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ধারালো ব্লেডে পরিণত হয়েছে, যা তার দেহের প্রতিটি কোষকে আক্রমণ করেছে। আর এটাই সমস্যা কাকাশি। নারুটোর এই রাসেন শুরিকেন জুৎসুকে ফরবিডেন বা নিষিদ্ধ জুৎসু বলে ঘোষণা করা হলো। রাসেন শুরিকেন দিয়ে অ্যাটাক করার সময় এটা নারুটোর হাতে অনেক ক্ষতির সৃষ্টি করে, এমনকি নারুটোর ক্ষত এই মৃতদেহের মতোই। যদি সে এই জুৎসু বারবার ব্যবহার করতে থাকে তবে নারুটো তার চাকরাকে আকার দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। ইয়ামাটো বলে, এত পাওয়ারফুল জুৎসু ব্যবহারে তো ঝুঁকি থাকবেই।
সোনাদে বলে যদি কোষগুলো দেহের চাকরা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে আমার মেডিকেল নিনজুৎসুও তাকে সুস্থ করে তুলতে পারবে না। এটা নাওটোকে জানিয়ে দিও। মানে নাওটোর ভালোর জন্যই সোনাদের রাসান শুরিকেনকে নিষিদ্ধ করছে। এরপর আমরা কাবুটোকে সেই মেয়ের উদ্দেশ্যে রওনা দিতে দেখি, যার কথা অরুচিমারও বলেছিল। কাবুটো যেতে থাকলে ওপর থেকে অনেকগুলো অ্যাটাক ছুড়ে আসে কাবুটোর দিকে। কাবুটো সবগুলো এড়াতে সক্ষম হয়। কাবুটো সেই মেয়েটিকে বলে এমন অভদ্রভাবে ওয়েলকাম না করলেও হতো। সেই মেয়েটি হেসে বলে, ও এটা তুমি ছিলে তাহলে কাবুটো, আমি অন্য কেউ ভেবেছিলাম। কাবুটো বলে তুমি ইচ্ছা করে এটি করেছো। মেয়েটি বলে একদমই না, তাছাড়াও আমি কাউকে মারতে কেন চাইবো যে নাকি অরুচিমারুর সাথে সবসময় থাকে। এরপর আমরা আবারও লিফ হাসপাতালে ফিরে যাই। সাকুরা নাওটোকে ব্যান্ডেজ করে দেয়। সাকুরা বলে, নাওটো এই জুৎসু শুধু তখনই ব্যবহার করো যখন এটার প্রয়োজন পড়বে, খুব বেশি ব্যবহার করতে যেও না। নাওটো বলে, এতে কোনো সমস্যা নেই যদি তুমি আমাকে হিল করতে পারো। সাকুরা বলে, কিন্তু মেডিকেল নিনজুৎসু সবকিছু হিল করতে পারে না। নাওটো বলে, কিন্তু এটা আমাকে অনেক আনন্দ দেয়। এভাবে আমার মনে হয় আমি আর তুমি সাসকের অনেক কাছাকাছি চলে যাচ্ছি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো এবং ইন্টারেস্টিং এপিসোড ছিল। তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।